হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ নয় অন্তর্বর্তী নির্দেশ দিলেন না হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত হস্তক্ষেপ নয় এরকমই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগামী জুলাই মাসে ফের এই মামলার শুনানি রয়েছে। হাইকোর্টে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল বিরোধী দলনেতা থাকলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো রকম হস্তক্ষেপ নয় অন্তর্বর্তী নির্দেশ দিলেন না হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত হস্তক্ষেপ নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগামী জুলাই মাসে ফের শুনানি রয়েছে। আর এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য শোনাবো। The High Court has not passed any interim order, but High Court admitted the petition, directions for affidavits have been given and the matter will come up for final hearing. যে মামলাটা হয়েছে সেই মামলাতে যেটা হিয়ারিং হয়েছে আমাদের বক্তব্য ছিল কি ইন্ট্রিম অর্ডারতে সেই ইন্ট্রিম অর্ডার হাইকোর্ট দেয়নি, অ্যাডমিশন হয়েছে, ডিরেকশনস ফর অ্যাফিডেভিট দিয়েছে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো রকম হস্তক্ষেপ নয় অন্তর্বর্তী নির্দেশ দিলেন না হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। সন্দীপন সাহা ডেপুটি লিডার, তিনি কি বলেছেন শোনাবো। নৈতিক জয়, যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে একটি চিঠি দিয়েছিলেন এবং সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা। প্রায় প্রতিনিয়ত সংখ্যা বাড়ছে এবং যারা যারা সমর্থন আমাদেরকে দিচ্ছেন সেই চিঠিও আমরা মাননীয় স্পিকারকে দিচ্ছি। যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছি, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। ডেপুটি লিডার সন্দীপন সাহা তিনি যেরকম বলছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার এটা নৈতিক জয়, একেবারে অনিয়মের বিরুদ্ধে এটা নৈতিক জয়। এ নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। শোভনদেব চট্টোপাধ্যায়কে উনি যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন সিনিয়র মোস্ট নেতা হিসাবে। এবং খুব ইন্টারেস্টিংলি আজ অধিবেশন কক্ষে দুটি আসন মূলত নির্দিষ্ট থাকে যুগে যুগে। একটি মুখ্যমন্ত্রী কোন আসনটিতে বসেন এবং অন্যটি বিরোধী দলনেতা কোন আসনটিতে বসেন। বাঁদিকের প্রথম আসনটি স্পিকারের একদম সামনের প্রথম আসনটি, যেটি যুগে যুগে বিরোধী দলনেতারা পেয়ে এসেছেন, সেটি কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্যই আজ অ্যালটেড ছিল। স্পিকারের শ্যাডো বা ডামি চাটনৃত যেখানে বসছিল সেটা একটু পরে দূরে। আমরা বসবো কোথায়? তাহলে তো লবিতে বসে থাকতে হয়। আমরা এতজন আছি, তো সে বিষয়টা আলোচনা হয়েছে এবং আমরা বলবো কিভাবে। চাটনৃতর কাছ থেকে সময় চাইব না। অনৈতিকভাবে হওয়া, ব্যাকডোর পলিটিক্স দিয়ে হওয়া বিরোধী দলনেতা মানি না। স্পিকারকে তিনি পদে আছেন মানব, মুখ্যমন্ত্রী পদে আছেন মানব, ব্যাকডোর দিয়ে পিঠে ছুরি মারা রাজনীতির বিরোধী দলনেতাকে মানি না। কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন, তিনি বলছেন ব্যাকডোর পলিটিক্স দিয়ে বিরোধী দলনেতা মানি না। অন্যদিকে সন্দীপন সাহার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ডেপুটি লিডার তিনি বলছেন অনিয়মের বিরুদ্ধে এটা আমাদের নৈতিক জয়। আর এই পুরো বিষয় নিয়ে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি কি বলেছেন শোনাবো। দেখুন, হাইকোর্ট হচ্ছে সাংবিধানিক মর্যাদা হিসাবে চলে, অ্যাজ পার কনস্টিটিউশন চলে, আর বিধানসভা ফ্লোরে নাম্বারস কথা বলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে নাম্বারস ছিল, তিনি ক্লেম করেছেন, মাননীয় স্পিকার মহাশয় সেটাকে অ্যাপ্রুভ করেছেন। তারপর একটা ফ্র্যাকশন হাইকোর্টে গিয়েছিল, যেতেই পারে, হাইকোর্ট ইজ ওপেন ফর এভরিওয়ান। হাইকোর্টে গিয়েছিল এবং হাইকোর্ট তাদের প্রেয়ার টার্ন ডাউন করে ডিক্লাইন করেছে। আমি আবার বললাম, ডেমোক্রেসিতে নাম্বারস কথা বলে। ঋতব্রত বাবুর কাছে নাম্বারস ছিল, হি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এলওপি, দ্যাটস ইট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।